তো বন্ধুরা, বাজার থেকে নিয়ে এসেছি লেটুর শাক। তো লেটুর শাক আজকে আমি রান্না করব, কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, তো লেটুর শাক এখানে আমি অল্প কিছুটা কেটেছি, তো আরও আছে, এগুলো কেটে নেব। শাকটা কাটা হয়ে গেছে, শাকগুলো এখন আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো, কারণ পাতার মধ্যে প্রচুর কাদামাটি লেগেছিল, এর জন্য জলে একটু ভিজিয়ে রাখবো। ভালো করে ধুয়ে নিতে হবে, জলে আগে একটু ভিজিয়ে রাখলে কাদাগুলো পাতা থেকে সরে যাবে। পরে ভালো করে ধুয়ে নিব। এর মধ্যে আমি বেগুন দেব, তাই বেগুন কিছুটা টুকরো টুকরো করে আমি কেটে নেব। এই বেগুনগুলো, এই যে এই সরু সরু বেগুনগুলো, এগুলো গাছ থেকে মাত্র উঠিয়ে আনা হলো, এগুলো আমাদের গাছের বেগুন। তো এই বেগুনগুলো দিয়ে আমি শাকটা রান্না করব। তো লেটুর শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর বেগুন। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিব কালো জিরে। শুকনো লঙ্কা দিলে ভালো হতো, এখন আমার কাছে শুকনো লঙ্কাটা নেই, তাই আমি শুকনো লঙ্কাটা বাদ দিলাম, কালো জিরা দিলাম শুধু। আপনারা শুকনো লঙ্কাটা দিবেন। এখন আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা আর বেগুন। দিয়ে দিব সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিব হলুদ। নুনটা এখন অল্প দিলাম, একটু পরে আবার দিব পরিমাপ মতো। তো বেগুনটাকে একটু ভেজে নিতে হবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে শাকগুলো ঢেলে দিব। দিয়ে দিব নুন, এর আগে নুন দিয়েছিলাম, এখন আরেকটু দিয়ে দিচ্ছি। এই লেটুর শাকটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে এই শাকে। এই শাকটা খাওয়া কিন্তু ভীষণ উপকার। সব শাকের থেকে এই শাকটা কিন্তু বেশি পরিমাণে উপকার খাওয়া, অনেক গুণ এই শাকের। একটু নেড়ে চেড়ে নিলাম, এখন আমি এটাকে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে দেব শাকটা। নেড়ে চেড়ে আবারও একটু ঢেকে দিব। আর গ্যাসের হিটটা কিন্তু একদম মিডিয়াম থেকে একটু লোতে দিতে হবে, তা না হলে কি হবে, শাকের যে জলটা ওটা শুকিয়ে যাবে। শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছিল, এই যে এখনো আছে, আর শাকটা সেদ্ধ হবে না। আর হিটটা কমিয়ে দিলে আস্তে আস্তে শাকটা ভালো সেদ্ধ হবে। এখন আবারও একটু ঢেকে দেব। কমপ্লিট হয়ে গেছে লেটুর শাক। এই দেখো বন্ধুরা, এই যে এমন হয়েছে, একদম মানে ঝরঝরা হবে না কিন্তু এই শাকটা, এটা এরকম হবে একটু ভেজা ভেজা। এটা এখন আমি এটা নামিয়ে ফেলবো। একদম রেডি হয়ে গেছে লেটুর শাক রান্না করা। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, গরম গরম শাক এইভাবে রান্না করলে। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আর আমাদের চ্যানেলটাকে
যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিওতে। টাটা, ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।